আমরা শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আপনাকে আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। জুমার মূল অধিবেশনের পূর্বে কোরআন এবং সুন্নাতে কিছুদিন নসিহা শুনবার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আপনাকে সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ এবং অনুভূতিকে উজাড় করে দিয়ে শরীরের সবটুকুন শক্তি ব্যয় করে উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে আল্লাহ পাক রব্বুল আলামিনের শিখানো ভাষায় কালিমাতুশ শুকর পাঠ করছি। সকলেই জবান ছেড়ে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার সভাপতি হযরত মুহাম্মদ মুস্তাফা পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা বিগত জুমাগুলোতে আমাদের ঈমানকে বাড়াবো কিভাবে, আমরা এই শিরোনামের আলোকে আলোচনা শুনছিলাম। গত জুমাতে আমরা শুনেছিলাম সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল, সাহাবায়ে কেরামের দৃঢ় ঈমান, ইসলামের জন্য সাহাবায়ে কেরামের কষ্ট এবং মুজাহাদা। এই বিষয়গুলো নিয়ে গত জুমাতে আমরা বেশ কিছু আলোচনা শুনেছিলাম। ঈমান বাড়ানোর ওয়াজ আমরা করি, আপনারা সব সময় শুনেন, কিন্তু একটি বিষয় লক্ষণীয় হলো যে ঈমান শুধু বাড়াইলে হবে না, কোনো কোনো ক্ষেত্রে মানুষের ঈমান ভেঙেও যায়, ঠিক কি না? আমরা যে উজু করে মসজিদে বসছি, এখন উজু ভাঙার যে কারণগুলো আছে সেগুলো যদি পাওয়া যায়, উজু কি থাকবে? মুসলমান হিসেবে আমরা অনেকেই উজু ভাঙার কারণ জানি, গোসল ফরজ হওয়ার কারণ জানি, কিন্তু মুসলমান হিসেবে আমরা অনেকেই জানি না যে কোন কথার দ্বারা, কোন আমলের দ্বারা আমাদের ঈমান ভেঙে যায়, ঠিক কি না? ঈমান বান্দার জন্য অনেক বড় নেয়ামত। ঈমান গড়তে বহু সময় লাগে, কিন্তু ঈমান ভাঙতে সামান্য পরিমাণ সময়ও লাগে না। যেমন একটি ফ্যাক্টরিতে যেটা গ্লাস তৈরি করা হয়, কাচের গ্লাস, এটা তৈরি করতে গেলে সময়ের প্রয়োজন, কিন্তু ভাঙতে গেলে শুধু হাত থেকে ফেলে দিবে, নিচে পড়লে ভেঙে যাবে। একটা বিল্ডিং তৈরি করতে বহু সময় লাগে, ফাউন্ডেশন দিতে হয়, পাইলিং করতে হয়, গ্রেড বিম করতে হয়, পিলার করতে হয়, গাঁথনি দিতে হয়, প্লাস্টার করতে হয়, একের পর এক বহু কাজ, কিন্তু ভাঙতে দিবেন 2 দিনের ভিতরে পুরো বিল্ডিংটা ভেঙে ফেলবে। আমাদের মসজিদটা তৈরি হয়েছে, প্রথম ছিল টিনের ঘর, আল্লাহর হুকুমে আজকে কিছু মানুষের মেহনতের কারণে আজকে মসজিদটাকে আল্লাহ পাক এত বড় বানাইছেন। এটা কি একদিনে হয়ে গেছে? একদিনে হয় নাই, বহু সময় লাগছে। কিন্তু মসজিদটাকে এখন ভাঙতে বলেন, ভাঙতে একদিনও লাগবে না। ঈমানও সেরকম, ঈমান গড়তে সময় লাগে, ঈমান ভাঙতে সময় লাগে না। একটা বিয়ে পড়াইতে যান, বিয়ের অনুষ্ঠানে গেলেও আপনি দেখবেন একটা বিয়ে পড়াইতেও 5-10 মিনিট সময় লাগে। ছেলে মেয়ের পক্ষ থেকে ইজাব কবুল করা হয়, কাজী সাহেব আসতে হয়, খুতবা দিতে হয়, মোহর নির্ধারণ করে একটা বিয়ে পড়াইতে গেলেও নিম্নে 5-10 মিনিট সময়ের দরকার আছে। কিন্তু বিয়েটা ভাঙতে কি সময় লাগে? একটা শব্দ জবান দ্বারা যদি উচ্চারণ করে স্বামী তালাক, সাথে সাথে বিয়েটা ভেঙে যায়। ঈমানও সেরকম, গড়তে অনেক সময় লাগে, কিন্তু ভাঙার ক্ষেত্রে যে কোন কথার দ্বারা, কোন আমলের দ্বারা, কোন আকীদার দ্বারা মানুষের ঈমান ভাঙতেছে মানুষ জানেই না। সুতরাং ঈমান ভাঙার কারণগুলো আমাদের জানার প্রয়োজন আছে। সুতরাং আজকের সংক্ষিপ্ত খুতবায় আমরা 2-3টি পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব, যে পয়েন্টগুলোতে আমরা জানবো যে আমাদের কোন কোন আমলের দ্বারা, কথার দ্বারা, আকীদার দ্বারা ঈমানটা ভেঙে যাচ্ছে। যতটুকু সময় কথা হবে আল্লাহ পাকের নিকট দোয়া করি যে আজকের এই জরুরি বিষয়টি আল্লাহ আমাদের সকলকে আত্মস্থ করার, আল্লাহ আমাদের সকলকে স্মরণ রেখে আমল করার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। ঈমান ভাঙার প্রথম যে গুরুত্বপূর্ণ কারণটি আমি পেয়েছি সেটি হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝে
কাউকে সুপারিশকারী মনে করা। আমি এবং আপনি যে আল্লাহকে ডাকি সরাসরি, আল্লাহকে আমাদের ডাক শুনেন না? আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ পাক তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। আপনি মসজিদে বসে ডাকবেন আর ঘরে বসে ডাকেন আর পাহাড়ে জঙ্গলে ডাকেন, যেখানেই ডাকেন আল্লাহর ডাক আপনার ডাক শুনে কি শুনে না? শুনে। বান্দা আল্লাহকে ডাকে, কোনো বান্দা যদি এটা মনে করে যে আমার ডাকটা আমার পক্ষ থেকে আর কেউ আল্লাহর কাছে পৌঁছায় দেয়, যেরকম মূর্তি পূজারীরা আছে, ওরা যে মূর্তির পূজা করে তারাও কিন্তু জানে যে আল্লাহ আছে, একজন ভগবান আছে। তারা বলে যে মূর্তিটা হচ্ছে আমাদের জন্য সুপারিশকারী, আমাদের একটা উসিলা। তাহলে এই আকীদার সাথে মুসলমানের আকীদার কোনো সম্পর্ক আছে? দুনিয়াতে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় কথা বলবেন, নেটওয়ার্কের প্রয়োজন আছে, নেটওয়ার্ক ছাড়া কথা বলা যায় না। কিন্তু আল্লাহ যে বান্দার সাথে কথা বলতেছে অটো কানেক্ট, কোনো নেটওয়ার্কের প্রয়োজনই হয় না। সুবহানাল্লাহ পাঠ করেন। তো সুতরাং যারা এটা মনে করে যে আমরা যে আল্লাহকে ডাকি আমাদের পক্ষ থেকে আর কেউ আমাদের কথাগুলো আল্লাহর কাছে পৌঁছায় দেয় বা অন্য কেউ সুপারিশকারী আছে আমাদের পক্ষ থেকে, এটা হচ্ছে ওই মানুষের ঈমান ভাঙার একটা কারণ। আল্লাহ বলেছেন কুল্লিল্লাহিশ শাফাআতু জামিআ, সমস্ত শাফাআত এগুলো একমাত্র আল্লাহর কাছে আছে। শাফাআতের অধিকার আল্লাহ ছাড়া বান্দা অর্জন করতে পারে না। এই জন্য যারা কিনা ভিন্ন কোনো কিছুর পূজা করে, মূর্তির পূজা করে, বস্তুর পূজা করে এবং এই বস্তু এবং মূর্তিকে তারা মনে করে যে এরা আমাদের জন্য সুপারিশকারী, এদের প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ وَيَقُولُونَ هَؤُلَاءِ شُفَعَاؤُنَا عِندَ اللَّهِ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া ভিন্ন কোনো কিছুর ইবাদত করে, আল্লাহ বলেন ওই বস্তু, ওই মূর্তি তোমাদের কোনো উপকার করতে পারে না, তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি যদি বস্তু পূজারীদেরকে, মূর্তি পূজারীদেরকে আপনি যদি বলেন তোমরা কেন এইসবের পূজা করো, তখন তারা জবাব দিবে শুফাআউনা ইনদাল্লাহ, এই মূর্তিগুলো, এই বস্তুগুলো আল্লাহ পাকের নিকট আমাদের জন্য সুপারিশ করবে। নাউজুবিল্লাহ পাঠ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল আতুনাব্বিউনাল্লাহা বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী আপনি জানায় দেন, তোমরা যা কিছু সম্পর্কে বলো এ সব কোনো কিছুই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জানে না। আল্লাহ পাক বলেন আমি আমার বান্দার মাঝে কাউকে সুপারিশকারী বানাই নাই, সুতরাং তোমরা সুপারিশকারী কোথায় পেলে? যারা কিনা আল্লাহ এবং বান্দার মাঝে কাউকে সুপারিশকারী মানবে, আল্লাহর পাক রব্বুল আলামিন নিজেই বলেন ওই মানুষদের ঈমান সঙ্গে সঙ্গে তার নিজের থেকে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ পাঠ করেন। কথা কি বুঝে আসছে? তাহলে আজকে থেকে সরাসরি আল্লাহকে ডাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ এবং বান্দার মাঝে কোনো পর্দা নাই। আপনি ডাকলে সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার ডাক কি করবেন? সাড়া দিবেন। আবার অনেক মানুষ দেখবেন দুনিয়াতে এমনও আছে ঈমান আমল সব বাদ দিয়ে, নামাজ কালাম রোজা কোরআন সব পড়া বাদ দিয়ে তারা দেখবেন বিভিন্ন রকমের পীরের হাতে গিয়ে বায়াত হয়। আছে না নাই বলেন? বাংলাদেশের এরকম একাধিক পীরের লিস্ট আমি আপনাদেরকে দিতে পারবো, যারা কিনা নিজের উম্মতদেরকে বলে যে নামাজ কোরআন কোনো কিছুই পড়া লাগে না। নাউজুবিল্লাহ পাঠ করেন। আবার তারা অনেকে এই কথাও বলে আল্লাহর দন নবীরে দিয়া, আল্লাহ গেলেন গায়েব হইয়া, নবীর দন খাজায় পায়া, খাজা শুয়ে আছেন আজমিরে, বাবা তোমার দরবার থেকে কেউ ফিরে না খালি হাতে। নাউজুবিল্লাহ পাঠ করেন। এই সমস্ত কথা আকীদার কোনো ভিত্তি আছে বলেন? আল্লাহ পাক নিজেই বলতেছেন পবিত্র কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি, যে আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে আমরা পড়ি। আল্লাহ বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, যে আল্লাহ পাকের সামনে কাল কিয়ামতের দিন তার অনুমতি ছাড়া সুপারিশ করবে এরকম কেউ আছে? স্বয়ং আল্লাহ পাকের নবী আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি কাল কিয়ামতের দিন শাফিউল মুজনিবিন, গুনাহগারদের জন্য সুপারিশ করবেন, আমার নবী সুপারিশ করার আগেও আল্লাহ পাকের অনুমতি লাগবে। সুবহানাল্লাহ পাঠ করেন। যেখানে নবী সুপারিশ করতে অনুমতি লাগবে সেখানে আপনি আবার কোন পীরের উপর ভরসা করে বসে আছেন?
আপনি কোন হুজুরের উপর ভরসা করে বসে আছেন? আপনি আপনার সন্তান হাফেজ, তার উপর ভরসা করে বসে আছেন যে আমার সন্তানকে আমি হাফেজ বানাইলাম, কাল কিয়ামতের দিন আমি সহ 10 জনকে সে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কথা কিন্তু সত্য, কিন্তু সব হাফেজে কোরআন কি সুপারিশ করার অধিকারটা পাবে? কোন হাফেজে কোরআন পাবে? ভালো করে হাদিস খেয়াল করেন। হাদিস শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহুম ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। পড়েন সুবহানাল্লাহ। নবীজি বলেন, যে হাফেজ কিনা কোরআন পড়বে, আর শুধুমাত্র কোরআনকে সে হেফজ করবে না, কোরআনকে পড়বে না, বরং কোরআন মোতাবেক সে আমল করবে। হাফেজ হালালকে হালাল মানবে, হারামকে হারাম মানবে, ঠিকমতো নামাজ কালাম পড়বে, হারামের পথে যাবে না, গান বাদ্য শুনবে না। এরকম যদি কোনো হাফেজকে পাওয়া যায় যে কিনা কোরআন মোতাবেক আমল করে, ওই হাফেজের পুরস্কার হচ্ছে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক ওই হাফেজকে জান্নাতে প্রবেশ করাবেন। আর তার পরিবারের মধ্য থেকে এমন 10 জনের জন্য আল্লাহ পাক তাকে সুপারিশ করার অধিকার দিবেন, যে 10 জনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলে। তাহলে নবীর হাদিস বলে যে হাফেজ হইলে শুধু হবে না, হাফেজ হওয়ার পরে কোরআন মোতাবেক আমল করতে হবে। এখন কোরআন মোতাবেক আমল করে এরকম হাফেজের সংখ্যা কম না বেশি? আপনারা বলেন। অনেক কম। তো সুতরাং সন্তানকে হাফেজ বানাবেন, পীরের হাতে বায়াত হবেন, ইমাম সাহেবের হাতে বায়াত হবেন, আমার অমুক পছন্দের হুজুর আছে, এদের উপর ভরসা করে ঈমান আমলকে ছেড়ে দেওয়া যাবে না। প্রিয় ভাইরা আমার, খেয়াল করে শুনবেন, আমার নবী স্বয়ং তার নিজের কলিজার টুকরো সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, ইয়া ফাতেমাতু আনকিদি নাফসাকি মিনান নার ফাইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআন গায়রা আন্না লাকুম রাহিমান সাআবুল্লুহা বিবালালিহা। নবীজি বললেন যে ফাতেমা, তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিসের থেকে? জাহান্নামের আগুন থেকে তুমি তোমার নিজেকে বাঁচাও। কারণ আমি তোমার বাবা মুহাম্মদ তোমার কোনো কিছুর মালিক না, তোমার সাথে আমার আত্মীয়তার সম্পর্ক আছে, আমি তোমার আত্মীয়তার হকটা আদায় করব। তুমি আমার মেয়ে হও, আমি তোমার বাবা হও, কিন্তু তুমি আমার মেয়ে ফাতেমা আমল না করে বসে থাকবা, ঠিক মতো আমল করবা না, আর বলবা যে আমার বাবা তো আল্লাহ পাকের পক্ষ থেকে নবী, আমি কাল কিয়ামতের দিন বাবার সুপারিশ জান্নাতে চলে যাব। আমার নবীজি বললেন যে ফাতেমা, খবরদার এরকম ধারণা তুমি করবা না, বরং তুমি নিজে ভালো আমল করো, তোমার আমল কাল কিয়ামতের দিন তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। সুবহানাল্লাহ বলেন। যেখানে স্বয়ং নবী তার মেয়েকে বলতেছেন নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, আমার আশায় থাকিও না, আমি নবী, আমি তো সুপারিশ করব, আগে আল্লাহ আমারে অনুমতি দেওয়া লাগবে, সুপারিশের পাওয়ারটা আল্লাহ আমাকে দিলেন, আমি সুপারিশ করব। আর তুমি আমার মেয়ে ফাতেমা, আমি তোমাকে জন্ম দিয়েছি, তুমি যে জান্নাতে যাবা কোনো গ্যারান্টি আছে? নবীর ছেলে হলে, নবীর বাবা হলে জান্নাত পাওয়া যায়? নূহ আলাইহিস সালামের ছেলে কেনান ধ্বংস হয়ে যায় নাই, নবীর ছেলে ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর ধ্বংস হয়ে গেছে, নবীর বাবা ছিল। লূত আলাইহিস সালামের স্ত্রী ধ্বংস হয়ে গেছে, নবীর স্ত্রী ছিল। তো নবীর কাছের মানুষ হইলেই, রক্তের সম্পর্ক থাকলেই জান্নাত পাওয়া যায় না, বরং জান্নাত পেতে হলে ভালো আমল করতে হয়। ভালো আমল করবেন তো ইনশাআল্লাহ? তাহলে আজকের প্রথম পয়েন্ট, ঈমান ভাঙার কারণে আমরা জানলাম যে আল্লাহ এবং বান্দার মাঝে কাউকে সুপারিশকারী মনে করা যাবে না। আমি ডাকলে সরাসরি আমার ডাক শুনে কে? আরো জোরে বলেন কে? আর মনে রাখতে হবে যে আমার জন্য অমুক সুপারিশ করবে, তমুক সুপারিশ করবে, এই আশায় আমল ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহ আমাদের সকলকে ভালো আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। 1 নাম্বার বলবো ঈমান ভাঙার কারণ। 2 নাম্বার, ঈমান ভাঙার আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ধর্মীয় কোনো বিষয় নিয়ে ঠাট্টা এবং বিদ্রূপ করা। ইসলামের কোনো বিধান নিয়ে হোক, ধর্মীয় কোনো বিধান নিয়ে হোক, ঠাট্টা বিদ্রূপ করে এরকম কিছু মুসলমান আমাদের সমাজে আছে না? অনেক আছে। অনেক মানুষ দেখবেন যে মুখে দাড়ি রাখছে। এখন সবার দাড়ি তো একরকম না, কারো চাপ দাড়ি, কারো ছোট দাড়ি। তো বলে দাড়ি রাখছো, তোমার দেখতে কিরকম যেন দেখা যায়, ছাগলা দাড়ি দেখা যায়, আছে না? আবার অনেক মানুষ আগে ভালো ছিল না, হয়তো খারাপ আমল করতো, পথভ্রষ্ট ছিল, আল্লাহ পাক তাকে হেদায়েত দিয়েছেন, এখন সে কোরআন পড়ে, নামাজ পড়ে, মুখে দাঁড়িয়ে রাখছে, তাকে নিয়ে আবার তার বন্ধুরা ঠাট্টা করে যে সারা জীবন আকাম কুকাম করে এখন মোল্লা সাইজায় গেছে, আছে না নাই বলেন? আলেমদেরকে নিয়ে অনেকে ঠাট্টা করে বলে যে আলেমরা হচ্ছে কাঠ মোল্লা।
বলে কি বলে না? আবার দেখি বিভিন্ন সিনেমা এবং নাটকে আলেমদের চরিত্রে অনেকজনকে তৈরি করে, আলেমদের মুখে দাড়ি লাগায়, টুপি লাগায়, আলেমদেরকে রাজাকারের চরিত্রে অভিনয় করে, আসলে নাই বলেন। আবার আলেমরা যদি কোনো আন্দোলন করে, রাস্তাঘাটে হোক, অনেকেই বলে যে হুজুরদের আর কাজ কাম নাই, খালি আন্দোলন করে। হুজুররা কি পারবে আন্দোলন করে সরকারের সাথে? এরকম কথা অনেকে বলে কি বলে না? এগুলো হচ্ছে মুনাফিকদের কথা। রাসূলের যুগের কিছু মুনাফিক এমন ছিল যে মুসলমানরা যখন তাবুক যুদ্ধে অংশগ্রহণ করবে, তাবুক যুদ্ধ হয়েছিল রোমানদের বিরুদ্ধে। কারা? রোম এবং পারস্য পরাশক্তি, যাদের নাম শুনলেই তৎকালীন আরবের মানুষরা থরথর করে কাঁপত। এখন মুসলমানরা রোমানদের বিরুদ্ধে যখন জিহাদের প্রস্তুতি নিচ্ছে, মুসলমান নামধারী মুনাফিক যারা ছিল তারা বলতো যে মুসলমানরা পাগল হয়ে গেছে, মোহাম্মদ এবং তার অনুসারীরা পাগল হয়ে গেছে। রোমানরা হচ্ছে শক্তিশালী, ওরা তো আরবদের মতো দুর্বল না, মুসলমানরা কি পারবে রোমানদের সাথে যুদ্ধ করে? ঠাট্টা করতেছিল। কয়েকজন একসাথে বসে বসে চার দোকানে আড্ডা দিচ্ছিল। আরেকজন বলল যখন সবকটারে ধরবে আর যখন 100টা করে যখন বেত্রাঘাত মারবে, তখন মুসলমানরা বুঝবে যে জিহাদ কি জিনিস। এরকম যখন তারা ঠাট্টা এবং বিদ্রুপ করছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে আমার নবীকে জানাই দিলেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, যে হে নবী আপনি ওই মুনাফিকদেরকে গিয়ে জিজ্ঞাসা করেন যে তারা কেন এরকম কথা এবং মন্তব্য করে, তারা কেন এই জাতীয় কথা বলে। আমার নবী বলেন যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় তখন তারা বলে যে আমরা হাসি ঠাট্টা করে এমনটা বলেছিলাম। কিন্তু আল্লাহ বলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, নবী আপনি জানায় দেন যে তারা আল্লাহর সাথে, আল্লাহর কোরআনের আয়াতের সাথে এবং রাসূলের সঙ্গে তারা ঠাট্টা এবং বিদ্রুপ করে। নাউজুবিল্লাহ পাঠ করেন। সুতরাং ইসলামের কোনো বিধানই ঠাট্টা এবং বিদ্রুপ করার পরে ওই বান্দার ঈমান থাকতে পারে? আপনি একটা আলেমরে গালি দিলেন বিনা কারণে, আপনার ঈমান থাকবে? আপনার ঈমান যে বের হয়ে গেছে আপনি টেরও তো পাবেন না। সুতরাং প্রিয় ভাইরা আমার, কোনো ইসলামের বিধানে ঠাট্টা এবং মস্কারি করা যাবে না, কোনো আলেমের শানে বেয়াদবিমূলক কোনো আচরণ করা যাবে না, মুয়াজ্জিন ইমাম যারা এদেরকে ছোট মনে করা যাবে না। আজকে আমার সমাজের মানুষ মুয়াজ্জিন সাহেবদেরকে মূল্যায়ন করে না, ঠিক কিনা বলেন? যারা কিনা মসজিদের ইমাম তাদের সম্পর্কে অনেকে বলে যারা নাই কোনো গতি সে করে ইমামতি, ঠিক কিনা বলেন? ইমাম সাহেবের কোনো গতি নাই যেন সে মসজিদে নামাজ পড়ায়। এই কথা বলে আজকে যারা ইমামদেরকে ঠাট্টা এবং মস্কারা করে, তাদের মনে রাখা উচিত ইমাম সাহেবরা গরিব হতে পারে, ফকির হতে পারে, অসচ্ছল হতে পারে, কিন্তু আজকের দিন পর্যন্ত কোনো ইমাম কোনো বড় লোকের দরবারে গিয়ে তারা ভিক্ষার জন্য হাত পাতে নাই, ঠিক কিনা বলেন? ইমাম সাহেবরা গরিব হতে পারে, তারা হচ্ছে বিশ্বনবীর উত্তরসূরি। এই ইমাম সাহেবদেরকে আজকে যারা ছোট মনে করে, ঠাট্টা এবং মস্কারি করে, আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের ঈমান তাদের অন্তর থেকে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ পাঠ করেন। সুতরাং ইসলামের কোনো বিধান নিয়ে আলেমদেরকে নিয়ে কটূক্তি করবেন আজকে থেকে, করা যাবে না। এগুলো মুনাফিকদের চরিত্র। সূরা বাকারা শুরুতে আল্লাহ পাক মুনাফিকদের চরিত্রের কথা আমাদেরকে বলতে গিয়ে বলেছেন, আল্লাহ বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, যখন মুনাফিকদেরকে বলা হতো যে তোমরা মুহাম্মদের সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো, তখন মুনাফিকরা বলতো আমরা কি বেকুফ নাকি? মুহাম্মদের অনুসারী যারা ওরা তো বেকুফ, এজন্য ওরা ঈমান আনছে। নাউজুবিল্লাহ পাঠ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, আসলে মূলত মুসলমানরা বেকুফ না, বরং যে মুনাফিকরা মুসলমানদেরকে বেকুফ বলে ওরাই হচ্ছে প্রকৃতপক্ষে বেকুফ, ঠিক কি না বলেন? আজকে মুসলমানদেরকে তারা বেকুফ মনে করে, মুসলমানদেরকে আজকে তারা দুর্বল মনে করে। এই দুর্বলতার সুযোগ নিয়ে আপনারা দেখেছেন বছরের পর বছর ধরে আমেরিকার সৈন্যরা তারা আফগানিস্তানের মুসলমানদেরকে মেরেছে, ঠিক কিনা বলেন? কিন্তু একটা পর্যায়ে এমন হয়েছে দীর্ঘ 20 বছর যুদ্ধের পরে আজকে ওই আমেরিকান সৈন্যরা আফগানিস্তান ছাড়তে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? আজকে আমরা দেখতে পাচ্ছি, গত কয়েক বছর ধরে আমরা দেখছি যে ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে, নিরীহ মা এবং মা বোনদেরকে, ছোট সন্তানদেরকে আজকে আমেরিকা ইসরায়েলকে অস্ত্র সহায়তা করে তাদেরকে গুলি করে করে জ্বালিয়ে মারতেছে, ঠিক কিনা বলেন? আজকে পুরো গাজার দিকে আপনি দেখবেন পুরো গাজা শহরটা কেমন যেন এক প্রকার ধ্বংসস্তূপ হয়ে গিয়েছে, ঠিক কিনা? কিন্তু আজকে যে আমেরিকা গাজার মুসলমানদেরকে মেরে তাদের ঘরবাড়ি সব জ্বালিয়ে দিয়েছে,
আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত কেমন দেখেন, আল্লাহ পাকের সাহায্য কেমন দেখেন। আজকে আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরটা প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে দাবানলের মধ্যে পড়ে পুরে জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? আপনারা খবর দেখছেন না? এটা সারা বিশ্বের বর্তমান এটা আলোচিত একটা সংবাদ, ঠিক কিনা বলেন? আলোচিত একটা সংবাদ, সবাই পোস্ট করতেছে এটা, যে তোমরা গাজার মুসলমানদেরকে মারার জন্য বিলিয়ন বিলিয়ন অর্থকে তোমরা খরচ করেছো, কোনো প্রকার অর্থ খরচ করা ছাড়াই আজকে তোমাদের আমেরিকানদেরকে আল্লাহ পাক মারতেছে, ঠিক কিনা? ওই আমেরিকার ক্যালিফোর্নিয়ার সে লস অ্যাঞ্জেলেস শহরটা সারা পৃথিবীর সবচেয়ে দামি একটা শহর, যেখানে আপনার হলিউড মুভি তৈরি করা হয়। বড় বড় অভিনেতারা ওই শহরের ভিতরে থাকে, অনেকে স্বপ্ন দেখে সেখানে একটা জায়গা কিনার। যত রকমের শুটিং স্পট, যত রকমের অভিনয় হয় সবগুলো ওই শহরের মধ্যে হয়। অনেকেই বলে ওই শহরটা হচ্ছে একটা পাপের নগরী। কিসের নগরী? পাপের নগরী। তারা মনে করেছিল যে তারা মনে হয় এই পাপ কাজ করতে করতে আর মুসলমানদেরকে মারতে মারতে সারা বিশ্ব থেকে মুসলমানদেরকে তারা শূন্য করে তারা পুরো পৃথিবীতে ক্ষমতার আধিপত্য কায়েম করবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য দাবানল দিয়ে এমন অবস্থা করেছে, পুরো আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরকে আল্লাহ পাক জ্বালাই দিয়েছেন, ঠিক কিনা বলেন? গবেষণা বলতেছে যেই পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে ওদের এ যাবৎ পর্যন্ত, তার পরিমাণ হচ্ছে $150 বিলিয়ন। কত? $1.5 বিলিয়ন বা $150 বিলিয়ন, যে কোনো একটা হবে। এবং এখনো পর্যন্ত আমি আজকে সকালে খবরে দেখলাম যে আগুন এখনো নিভাইতে পারতেছে না। দমকল বাহিনী মিলে, ফায়ার সার্ভিস মিলে, এয়ারক্রাফটার দিয়ে পানি দিয়ে কোনোভাবেই আগুনকে নিয়ন্ত্রণে আসাটা সম্ভব হচ্ছে না। এবং এখন বর্তমানে সেখানে রেড ফ্ল্যাগ, লাল পতাকা দেওয়া হয়েছে যে আগুনের তাপমাত্রা আরও বাড়তেছে, আগুনের ঝড় শুরু হয়েছে, সামনে ক্ষয়ক্ষতির আশঙ্কা আরও বাড়বে। এদের এই যে পরিণতি, আমরা সকলেই একবার এদের এই পরিণতি দেখে আমাদের জবান দ্বারা উচ্চারণ করা উচিত আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পড়েন। যারা আমার মুসলমানদেরকে মেরেছে, ওরা মনে করেছিল মুসলমানদেরকে মেরে ওরা শান্তিতে থাকবে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পাকড়াও হচ্ছে সবচেয়ে বড় পাকড়াও, ঠিক কিনা বলেন? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদুনা কাইদা। ওরা কৌশল অবলম্বন করে মুসলমানদেরকে মারার জন্য, কিন্তু আমার আল্লাহ পাক এমন কৌশল অবলম্বন করেছে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, ওদের কোনো ক্ষমতা হচ্ছে না আগুনকে নিভানোর, ঠিক কিনা বলেন? সুতরাং যারাই মুসলমানদেরকে মারবে, যারা মুসলমানদের উপর আক্রমণ করবে, ওরা হিন্দু হোক, ওরা খ্রিস্টান হোক, ওরা নাস্তিক হোক, ওরা যেই হোক না কেন, ওদের মনে রাখা উচিত ইতিহাস সাক্ষী পৃথিবীতে এখনো পর্যন্ত মুসলমানদের কেউ হারাতে পারে নাই। ওদের ভবিষ্যতেও পৃথিবীতে মুসলমানদের রাজ কায়েম হবে, মুসলমানদেরকে পৃথিবীর জমিন থেকে নিশ্চিহ্ন করতে পারবে না, ঠিক কিনা বলেন? সুতরাং প্রিয় ভাইরা আমার, এটা আমাদের বুঝতে হবে, বিষয়গুলো জানতে হবে। ধর্মীয় বিষয় খুব সেন্সিটিভ বিষয়। আলেম, ইসলাম, কোরআন, মুসলমান, এদের দাম আল্লাহ পাকের নিকট অনেক বেশি, ঠিক কিনা বলেন? কথাগুলো যে বলতেছি, আমি কোন রাজনৈতিক বক্তব্য দিলাম, কারো বিরুদ্ধে বললাম? আমরা কথা বলেছি ইহুদি এবং খ্রিস্টানের বিরুদ্ধে, ঠিক কিনা? ইহুদি এবং খ্রিস্টান আমাদের যেমন শত্রু, আপনাদেরও শত্রু, ঠিক কিনা? আপনি আওয়ামী লীগ করেন আর বিএনপি করেন আর জামাত করেন আর হেফাজত করেন, আপনি যাই কিছুই করেন না কেন, আপনার দলের পরিচয়ের বাহিরে আপনার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আপনি একজন মুসলমান, ঠিক কিনা? সুতরাং আমার কোনো মুসলমান ভাইকে মারবে আর আপনি চুপচাপ বসে থাকবেন, আমি বলি যে আপনি মুসলমান না, আপনি মুনাফিক হয়ে গিয়েছেন, ঠিক কিনা? সুতরাং এই সমস্ত কথাগুলো খুব ভালো করে খেয়াল করে শুনবেন, মেসেজগুলো অন্যকে পৌঁছে দিবেন, এখান থেকে শিক্ষা গ্রহণ করবেন যে মুসলমানদের বিজয় অতি সত্বর সারা পৃথিবীতে ইনশাল্লাহ হবে, এবং সারা পৃথিবীর সমস্ত ক্ষমতাধর ইসরায়েল, আমেরিকা যারা আছে, রাশিয়া, এরা সব ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ। পাঠ করেন। তাহলে আজকের বয়ান থেকে আমরা শিখলাম দুইটা জিনিস, যে আমাদের ঈমান ভঙ্গের কারণ হচ্ছে দুইটা। এক নাম্বার কারণ হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝে আপনি কাউকে সুপারিশকারী মনে করা। আল্লাহ এবং বান্দার মাঝে কোনো পর্দা নাই, বান্দা আল্লাহকে ডাকলে সরাসরি আল্লাহ পাক বান্দার ডাক শুনেন। দুই নাম্বার হচ্ছে ধর্মীয় কোনো বিষয় নিয়ে, ইসলাম নিয়ে, মুসলমান নিয়ে কটূক্তি করা যাবে না। যারা কটূক্তি করেছে, যারা অত্যাচার করেছে, এরা যুগে যুগে আল্লাহ পাকের পক্ষ থেকে গায়েবী আযাবের শিকার হয়েছে, ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। যারা সুন্নত পড়েন না, সুন্নত পড়েন।